রিলায়েন্স ইন্ডাস্ট্রি 5 মিনিটস টাইম ফ্রেম। এখানে দেখতে পাচ্ছেন যে আগের দিন মার্কেট একটা ডাউনফল দিয়েছে, আর ডাউনফল দিয়ে 1350 টাকায় ক্লোজিং দিয়েছে। তো মার্কেট আজকে 1350 টাকায় ওপেনিং হয়েছে, তার সাথে সাথে মার্কেট সারাটা দিন কনসোলিডেট করেছে। আর দেখতে পাচ্ছেন যে 12:30-এ ক্যান্ডেল কিন্তু মার্কেট এখানে ক্লোজিং দিয়েছে ইনসাইড ক্যান্ডেল সেট আপের। তো ইনসাইড ক্যান্ডেল সেট আপের দেওয়ার পরও কিন্তু তেমন একটা মুভ কিন্তু মার্কেট এখানে দেয়নি। মুভ দিল কখন? 1:25-এর ক্যান্ডেলে। দ্যাট মিন্স হচ্ছে মোটামুটি 1 ঘন্টা কিন্তু এখানে মার্কেট কনসোলিডেট করেছে। তার রিজন কী? তার রিজনটা আপনাদেরকে ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এইটা হচ্ছে মেন রিজন। মার্কেট এখানে একটা মুভেই কিন্তু ক্লোজিং দিয়েছে। যখনই একটা লিনিয়ার মুভ মার্কেট দিয়ে থাকে তখন কিন্তু কিছুটা যাওয়ার পরে কনসোলিডেট মার্কেট করবেই করবে। আর এখানে যারা অপশান সেলিং করে তারা কিন্তু এখানে মার্কেটের হাই আর লোতে কিন্তু তাদের স্টপ লস থাকে। এবার যখন মার্কেট স্টপ লসটা হিট করে তারপরে যারা প্রফিটেবল হয় তারা কিন্তু এখানে কিছু ট্রেডাররা রয়েছে, তারা এখানে প্রফিট নিয়ে বেরিয়ে যায়। আর কিছু ট্রেডাররা, যেমন আমাদের মতন ছোটোখাটো ট্রেডাররা, আরও যারা ইনসাইড ক্যান্ডেল সেট আপে ট্রেডিং করছেন তারা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়। তখন অ্যাক্টিভ হওয়ার পরে মার্কেট আবার একটা মুভ দেয়। মুভ দেওয়ার পরেও কিন্তু পুরো রেজিস্ট্যান্স পর্যন্ত মার্কেট এখানে যায়নি, তারপরেও কিন্তু মার্কেট এখানে কিছুক্ষণ কনসোলিডেট করছে। তো এখানে আমরা কি করব? এই পজিশানে কিছু প্রফিট আমরা বুক করে নেব, আর কিছু কোয়ান্টিটি আমরা এন্ট্রি পয়েন্টে রেখে দেবো। যদি প্রফিট এখান থেকেই মার্কেট আবার ফার্দার মুভ দেয় সেখান থেকে আমরা প্রফিট করতে পারবো। আদারওয়াইজ যদি মার্কেট এখানে এসএল হিট করে তাহলে কি এন্ট্রি পয়েন্ট থেকে আমরা বেরিয়ে যাব। তো এরকমভাবে যদি আপনি প্ল্যানিং করেন তাহলে কিন্তু আপনার ট্রেডিং জার্নি অনেকটা ইজি হয়ে যাবে। আর যখন আপনি সেট আপ অনুযায়ী ট্রেড করবেন তখন কিন্তু বড় কোয়ান্টিটি নিতে কিন্তু আপনি ভয় পাবেন না। বাট যখন আপনি কোনো রিস্ক ছাড়া, কোনো প্ল্যানিং ছাড়া কখন ট্রেড নেবেন, মার্কেট যদি নিচে যায় তখনও আপনার হাই প্রেশার বেড়ে যাবে, মার্কেট উপরে গেলেও হাই প্রেশার বেড়ে যাবে। রিজন কি? যখন দেখবেন 5 টাকা থেকে 10 টাকা হয়ে যাচ্ছে, 1000 কোয়ান্টিটি আছে, তো 5000 টাকা হয়ে যায়, তখন আপনি দেখবেন 5000 টাকা এখানে প্রফিট হয়ে গেল। আবার যখন ওই একই সেট আপ যখন আপনার নিচের দিকে যাবে তখন কিন্তু আপনি সেটাকে হোল্ড করতে পারবেন না। ওখানে কিন্তু আপনি ভাববেন যে এটা কি হলো আমার সাথে। তো এরকম জিনিসগুলো অ্যাভয়েড করুন। আর ট্রেডিং যখন করবেন এতটা সুন্দরভাবে করুন যাতে না আপনার প্ল্যানিং আগে থেকে থাকে, কোনো রিস্ক যেন না থাকে। যেমন এখানে দেখতেই পাচ্ছেন যে আমি এখানে যদি 5 টাকা 75 পয়সার রিস্ক নিয়েছি, দ্যাট মিন্স হচ্ছে আমি যত কোয়ান্টিটি নেবো সেই অনুযায়ী আমার এখানে রিস্ক বাড়বে। তো এরকমভাবে ট্রেড করুন আর সিম্পল রাখুন ট্রেডকে, দেখবেন প্রফিটেবল হওয়ার চান্সেস অনেকটা বেড়ে যাবে।